আমার এই খেলোয়াড়টা এখনই তোমার খেলার মাঠে নামাবো আর তোমাকে অনেক আনন্দ দেব। এতে দুজনের খুব মজা হবে। একথা শুনে অদিতি বলল, ছি, আমি না তোর মা, এসব বাজে কথা বলছিস। সূর্য বলল, তাই তো, ছেলে হয়ে মায়ের কষ্ট দূর করে শুধু সুখ দেব। এসব ছেলেরাই মায়ের কষ্ট দূর করার চেষ্টা করে। আমিও তাই করব। বন্ধুরা, এর মধ্যে সূর্য সম্পূর্ণ উন্মুক্ত হতেই তার মোটা আর শক্ত খেলোয়াড়টা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তা দেখে অদিতি লোভে পড়লেও লজ্জায় বিছানায় চাদর দিয়ে মিছে নিজেকে ঢাকার চেষ্টা করছিল। আর এদিকে সূর্য তার মায়ের আরো কাছে গিয়ে সেই বিছানার চাদরটা ছাড়িয়ে নিতে লাগলো। তখন অদিতি বলল, আমার সাথে এমন করিস না বাবা, আমি তোর মা, মার সাথে এমন করা ঠিক নয়। বন্ধুরা, ছেলে তার কোনো কথাই শুনল না। জোর করে বিছানার চাদর নিয়ে ছুঁড়ে ফেলে বলল, মা, আমি দেখেছি তোমার খুব কষ্ট আছে। বাবা তার কাজ নিয়ে থাকে, তোমার দিকে ফিরেও তাকায় না। আজ থেকে আমি বাবার সেই অভাব পূরণ করে দেব, সুখের সাগরে ভাসিয়ে দেব তোমায়। তখনও অদিতি বলল, না বাবা, মায়ের সাথে এসব করতে নেই, এরকম করিস না, এটা ঠিক নয়। এভাবে অদিতি বাধা দিয়ে যাচ্ছিল। সূর্য এবার বলল, মা, বাধা দিও না, ন্যাকামি ভালো লাগে না। তোমারও সুখ দরকার, আমারও ঠিক তাই দরকার। কেন মিছে আমরা কষ্ট পাবো? তার চেয়ে চলো আমরা দুজনে খুব মজা করি। এরপর সূর্য তার মাকে কাছে টেনে নিতেই দেখলো অদিতির খেলার মাঠের রাস্তাটা ভিজে চিকচিক করছে। মাঠের রাস্তা দ্বারা দেখার মতো, তেমন বড় নয়। এখানে হাত দিয়েই ছেলের হাতও ভিজে গেল। ওদিকে অদিতি কেঁপে কেঁপে উঠল আর মাঠের রাস্তা দিয়ে অবিরত ধারায় জল ঝরে যাচ্ছিল। প্রথমে অদিতি লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢাকলেও কিছুক্ষণ পর আরামে এবার ছেলের হাত চেপে ধরল। সূর্য তার মায়ের এমন কাজে উৎসাহিত হয়ে হাত চালাতে লাগলো। কিছুক্ষণ পর ছেলে তার মায়ের বাগানের বড় বড় কমলাগুলোর উপর দিয়েই তলাই মলাই করে খেতে লাগলো। এদিকে অদিতি আর থাকতে না পেরে বলল, বাবা, আর পারছি না। এই বলে খেলোয়াড়টা ধরে নিজের মাঠের রাস্তায় সেট করে দিয়ে বলল, এবার খেলা শুরু কর বাবা। সূর্য একটু চাপ দিতে আস্তে করে ভেজা খেলার মাঠের রাস্তায় খেলোয়াড়ের পুরোটা চলে যায়। এরপর খেলতে শুরু করে। বেশ শান্তিভাবে খেলোয়াড়টা মাঠের রাস্তায় যাতায়াত করতে থাকে। একটু পর খেলার গতি আরো বাড়িয়ে দেয়। পরম আনন্দে নিবিড়ভাবে অদিতি তার ছেলেকে জড়িয়ে ধরে। অদিতি আনন্দে নিজেকে ধরে রাখতে পারে না, তাই